বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান বিয়ে করছে, তো এটা কি ভাবি নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম আর্নিয়া। আর্নিয়া নাকি? তো একটু বলতেন যে কিভাবে ওনার সাথে পরিচয়, কিভাবে সম্পর্ক, কিভাবে বিয়ে? এটা তো বলছি আমি বলবো না। হ্যাঁ, এখন তো বলবো না এটা। বলবেন না এটা? না না, আচ্ছা, ভাবি বলুক, আপনার বলতে হইব না। দেখেন বলে একটু বলেন। উনি তো না বলছে। উনি যেটা বলে এটাই আপনি করবেন নাকি? মানে বিয়ের কথাটা হাইট রাখবেন, কিভাবে রিলেশন হয়েছে এটাও বলবেন না? আমাদের কোনো রিলেশন নাই। হ্যাঁ, কোনো রিলেশন ছিল না, বিয়ের পরে আমাদের রিলেশন হয়েছে। আচ্ছা আলম ভাই, মানে আসলে যেহেতু আজকে আপনার দোকান উদ্বোধনের দিন, হ্যাঁ, এরপরে এই কথা বলা ঠিক না। এই যে আপনি রিলেশন ছাড়া হুটহাট করে বিয়ে করেন, তারপর যখন সম্পর্কটা বিচ্ছিন্ন বলেন যে ওকে আমি চিনতাম না, জানতাম না ওর ব্যাকগ্রাউন্ড, তো এরকম যদি আবার হয়? না না, ওর ডিটেলস ওই আমি ওর সাথে পরিচয় যখন হইলো, হ্যাঁ হ্যাঁ, আমি তো পরিচয় হওয়ার পর ধরেন ওর যে বিষয় সম্পর্কে সবকিছু যাচাই করছি, যাচাই করার পরেও বিয়ে করছি। এখন ওর মিথ্যে বলার মতো যদি কিছু থাকতো, মানে ওর কোনো প্রবলেম সমস্যা হ্যাঁ। ব্যক্তিগত পারিবারিক, এতদিনে ওর ফ্যামিলি থেকেই হোক আর আশেপাশে। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া কোন উপজেলা? বলো বলো। দৌলতপুর উপজেলা। দৌলতপুর উপজেলা। আচ্ছা, এই যে আলম হাসানের একটা সন্তান আছে, এরপরে ওনার অতীত অনেকেই বলে খারাপ, তো এগুলি সবকিছু জানে শুনে বিয়ে করছেন তো? যেটুকু জানি, আর এর বাইরে কি জানি কি জানি না এটা আমার দেখার বিষয় নেই। ওনার আমার আগে যদি আরো 10টা বউ থাকে, হ্যাঁ আরো 100 বউ থাকুক, হ্যাঁ, সমস্যা নেই। সমস্যা না। আবার আপনারা থাকাকালীন যদি আরো বিয়ে করে, এই যে একটু আগে দেখলাম করবে। 2 বোন নিয়ে ঘুরতেছে, তা বাইরেও তো টাকা পয়সা আছে, করতে পারে। করবে না, করবে না। করবে না? শিওর? Sure. আচ্ছা, তো দর্শক আপনারা জানেন যে এই যে আপনার কি কোনো মানে আগে বিয়ে হয়েছে কিনা? আপনার আগে বিয়ে হয়েছে, তো আপনার এই কাহিনীটা একটু বলবেন, কি জন্য আপনার সাথে এমন হয়েছে? ওনার সাথে তো আমরা অনেক শুনছি, না, জানি ও না। আসলে আপনি যেটা বলতেছেন পার্সোনাল বিষয়, ও এগুলা শেয়ার করবে না। আর ফার্স্ট হচ্ছে ও এটা বলতে গেলে হ্যাঁ ওর অতীতকে কাউকে কষ্ট দিতে হবে কিংবা কাউকে ছোট করতে হবে। আমি চাই না যে আমার সাথে থাকা ব্যক্তি কখনো কাউকে ছোট করে কথা বলুক, কার খারাপ দিক তুলে ধরুক কারো। আমি চাই যে সম্মান করুক সবাইকে, সবাই ভালো কিছু করুক, ও দোয়া করুক মন থেকে, আমিও করি আপনিও করেন। আর যে প্রশ্নটা করছেন অতীতের বিষয়, এই বিষয়ে আসলে এইটুকুই বলবো, ও চরমভাবে আমার মতো ঠকে যাওয়া একজন মানুষ। আমি চাচ্ছি ওকে এখান থেকে সর্বোচ্চভাবে ভালো রেখে, যেন ও যে সুখটা জীবনে কোনোদিন পায় নাই, কষ্ট করছে, এইরকম কষ্টের সম্মুখীন যেন ওর আর কখনো না হতে হয়, এইটাই। আচ্ছা, তো আপনারা অতীত মানে অতীতের কাহিনীটা বলতে চাচ্ছেন না নাকি? আপনার ছেলে মেয়ে আছে আগের সংসারে? 10টা আছে। হ্যাঁ? 10টা আছে, আর কিছু বলবে না। আপনারা জানেন যে ওনারা অনেক কিছুই বলতে চাচ্ছেন। আচ্ছা আলম ভাই, আমরা জানি আপনি আজকে শোরুম উদ্বোধন করলেন হিসাবে মিডিয়ার সামনে বউ উদ্বোধন করলেন, কিন্তু না। হ্যাঁ? এইটা না, ও তো আমার সাথে ঢাকা যে কদিন ছিল কথা বলছে, হ্যাঁ। পাশে ছিল, এটা তো অনেকেই জানে, সবাই জানে। আচ্ছা। উদ্বোধনের এখানে কিছুই নাই। আমি চাইলে ওর ভিডিও যখন বিয়ে করছে দিনও ছাড়তে পারতাম, পরের দিনে দিতে পারতাম, এতদিনে দিতে পারতাম, দেই নাই। ঠিক আছে, তো ওকে আপনারা দেখতে চাইছেন, লোকজনে দেখতে চাইতেছে। আর এমনিতেও আমার সাথে চললে ফিরলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, শুট করে দেখা যায়, চুপ করে জুম করে ভিডিও করে রেকর্ড করে ঠেয়ে দেয়, নিয়ে ছাইড়া দিব। তো এইটা চুরি করার দরকার নাই, প্রকাশ্যেই দেখে দিলাম, দেখুক, মানুষের মনের প্রশ্নটা দূর হয়ে যাক। অনেকেই বলতেছে আমি আগের জনকে আনছি কি, বা ওই অমুককে বিয়ে করছি, তমুক হয়েছে, মানে ভুলভাল এক একজন এক এক ভাবে কন্টেন্ট মেক করতেছে। এটা ক্লিয়ার করে দিলাম। থ্যাংক ইউ।